তরকারির চেহারাটা দেখেই বোঝা যাচ্ছে সেটা কীরকম হয়েছে। প্রথমত ট্রিপলি কড়াই দিয়ে আমি রান্নাটা আজকে শুরু করেছি। নতুন কিনেছি, দেখা যাক কীরকম হয়। তো এটা আমার প্রথম হাতে খড়ি ট্রিপলি কড়াই। আলুটা তো বেশ ভালো করে ভেজে নিলাম। এবার আলুগুলো আমি তুলে নিয়ে ওই তেলে এঁচড়গুলোকে ছেড়ে দেবো। এঁচড়টা অবশ্যই হালকা সিদ্ধ করে নিতে হবে। আমি ছোট্ট প্রেসারে ওটাকে আগে সেদ্ধ করে নিয়েছি। প্রেসারে তো দেখে শুনে না করলে কিন্তু গলে যেতে পারে। এবার তেলে তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর সাদা জিরে ফোড়ন দিয়ে নিয়েছি। আর পেস্টের মধ্যে ছিল আদা, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো, এগুলো সব একসাথে আমি পেস্ট করে নিয়েছি। আহ, যা সুন্দর গন্ধ বেরোচ্ছে, দারুণ দারুণ। মশলাটা যত ভাজা হচ্ছে তত সুন্দর গন্ধ বেরোচ্ছে। এর মধ্যে পড়লো এক মুঠো চিংড়ি। টেস্ট হবে না কি বলুন? এঁচড় তো এঁচড়, চিংড়ি তার সাথে দারুণ হবে রান্নাটা, জমে ক্ষীর। এবারে দিয়ে দিলাম কয়েক চামচ জিরে গুঁড়ো, ধনে গুঁড়োটা একটু পরিমাণে কম দিতে হবে। আর দিলাম এক চামচ শুকনো লঙ্কা গুঁড়োটা দিলে কালারটা ভালো আসবে আর ঝালটাও হবে। আমি কিন্তু বেশি কাঁচা লঙ্কা পেস্ট দিইনি, জানি যে শুকনো লঙ্কা গুঁড়ো দেব, তাই পেস্টটা কমই দিয়েছি। আর দইটা স্পেশাল একটা দায়িত্ব আছে, ও কিন্তু পুরো ঝালটা ব্যালেন্সও করে দেবে আর থিকনেসটাও বাড়াবে, টেস্টটাও বাড়াবে। ফাটিয়ে আমি সেটা মশলার সঙ্গে কষতে দিয়ে দেব। এবার বেশ খানিকক্ষণ কষিয়ে নিলে পরেই মশলার একটা সুন্দর গন্ধ বেরোবে। তখনই ভাববেন যে মশলাটা হয়ে গেছে। তেল দেখতে পাচ্ছেন না তাই তো? যতই কষাচ্ছি তেল আপনারা দেখতে পাচ্ছেন না, ভাবছেন বুঝি তেলই দিলাম না নাকি? এটাই তো ম্যাজিক আমার। এবারে যখন সব কিছু দিয়ে নাড়বো তখন তো মশলাগুলো সমস্ত এঁচড় আর আলুর মধ্যে ঢুকে যাবে, ফ্লেভারটা এত সুন্দর আসবে। এবার ঝোল দিয়ে নিলাম, মানে জল দিয়ে ঝোলটাকে করে নিলাম। নুন দিলাম, মিষ্টি দিলাম পরিমাণ মতো, একটু চেখে দেখে নেবেন যে কিছু লাগবে কি না। তারপরে ঢাকা দিয়ে